মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন নিশ্চয় যেদিন আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন সেদিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাস গণনায় মাস 12টি, তার মধ্যে 4টি বিশেষ মাস সম্মানিত। আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে 4টি মাস সম্মানিত। এখন এই সম্মানিত মাসের একটি চলতেছে, সেটা হলো মুহররম মাস। মুসলমান ভাইরা আমার, এই 4টি মাসের মধ্যে মুহররম একটি সম্মানিত মাস। এই মাসের পবিত্রতা রক্ষার জন্য যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পরে সব রোজার উত্তম হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সুতরাং মুহররম হলো গুরুত্বপূর্ণ রোজার মাস। এই মাস সবরজনের মাস। এই মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। কত সম্মানিত করেছেন জানো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা খোদার মাস মুহররমের প্রতি সম্মান প্রদর্শন করিও, কেননা যে ব্যক্তি মুহররমের প্রতি সম্মান প্রদর্শন করিবে আল্লাহ তাআলা তাহাকে জান্নাত দান করিয়া সম্মানিত করিবেন এবং তাহাকে দোজখের আগুন হইতে নাজাত দিয়ে দিবেন। মুসলমান ভাইরা আবার, এই জন্য এই মাসকে সম্মান করতে হবে। কিভাবে সম্মান করতে হবে? এই মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে এবং ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলার মাস সম্মানিত মাস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজার পরে আর সকল রোজার চাইতে আল্লাহর প্রিয় মাস মুহররমের রোজা হলো উত্তম রোজা। মুসলমান ভাইরা আমার, এই মাসের গুরুত্ব কত জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি মুহররমের মাসে জুমার রাত্রি থেকে ইবাদত বন্দেগী করে, জুমার রাত্রি জেগে ইবাদত বন্দেগী করে, সে যেন সবে কদরের ইবাদত করার ফজিলত লাভ করিল। অর্থাৎ যে ব্যক্তি জুমার রাত্রে মুহররমের মাসে শুক্রবারের রাত্রে ইবাদত বন্দেগী করবে সে সবে কদরের ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে কত সম্মানিত করেছেন। আর বিশেষ করে এই মাসের একটা নির্দিষ্ট দিন আছে যেই দিনকে বলা হয় আশুরার দিন। ও মুসলমান ভাই, আসুন এবার জেনে নিই আশুরার দিনে কি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন রমজানের রোজার পরে মুহররমের 10 তারিখের রোজা অন্যান্য সকল রোজার চাইতে উত্তম।
অর্থাৎ রমজানের রোজা ছাড়ার সকল রোজার তুলনায় আশুরার রোজার অধিক সওয়াব হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখে সে 60 বছর দিনে রোজা রাখার এবং রাত্রিতে ইবাদত করার সওয়াব পায়। মুসলমান ভাইরা আমার, এই রোজা রাখার ক্ষেত্রে একটা সতর্কতা থাকতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন সেখানকার ইহুদিরা নির্দিষ্ট একটা দিনে রোজা পালন করে। তিনি সেই ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা জবাব দিল, ইহা একটি মহান দিন, এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারীদেরকে ফিরাউন গোষ্ঠীর হাত হইতে নিজাত দেন এবং ফিরাউন ও তার দলবল নীল নদে ডুবিয়ে ধ্বংস করেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে এই দিনে রোজা রাখেন। এই জন্য আমরা এই দিনে রোজা পালন করিয়া থাকি। তাদের জবাব শুনিয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমরা তোমাদের তুলনায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিকতর ঘনিষ্ঠ এবং তার নীতি অনুসরণ করার দাবি রাখি ও তোমাদের চেয়ে আমাদের বেশি। অতঃপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দিনে রোজা রাখলেন এবং অন্যদেরকে এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, এরে মুমিন ভালো করে মনে রাখবা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং মুসলমানগণকে রোজা রাখার নির্দেশ দিলেন। তখন সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহা তো সেই দিন যেদিনকে ইহুদিরা এবং নাসারারা সম্মানিত মনে করিয়া রোজা রাখে, আমরাও কি তাদের অনুসরণ করিব? তার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি আগামী বছর আশুরার পূর্বে অর্থাৎ 9 মুহররম তারিখে রোজা রাখিব। তাহারা এই উপলক্ষে একদিন রোজা রাখে, আমরা 2 দিন রাখিব, তাহা হইলে আর তাদের অনুসরণ করা হইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার রোজা রাখিও, কিন্তু উহাতে ইহুদিদের বিরোধিতা করিও। তাহা এইভাবে যে তোমরা আশুরার সঙ্গে উহার পূর্ববর্তী অথবা পরবর্তী দিনে রোজা রাখিও। অর্থাৎ শুধু একটি রোজা না রাখিয়া রোজার আগে পরে একটি একটি করে অর্থাৎ 2টি রোজা রাখতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, এই দিনটা এমন একটা দিন যে দিন ভাঙা গড়ার দিন বলা হয়। এই দিন অনেক নবী রাসূলগণ জন্ম নিয়েছিলেন এবং অনেক নবী রাসূলগণ বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে 10 মুহররমে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।